আমাদের এই আজকের দাবি শুধু আমাদের জন্য নয়, একটা চিকিৎসা ব্যবস্থায় তিনটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে, তিনটা ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে। ভিত্তিগুলো হলো ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট এবং নার্স। ডাক্তার এবং নার্স এই গ্রুপটাকে আপনারা সবাই, আপনার রোগীরা যারা আছেন তারা বাইরে থেকে দেখলেও আরেকটা গ্রুপ যারা আমরা পর্দার আড়ালে কাজ করি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ আপনারা সকলেই জানেন, ডক্টরের কাছে গেলে ডক্টর আপনাদেরকে একটা পরীক্ষা প্রেসক্রিপশনে পরীক্ষা নিরীক্ষা লিখে দেয়, বলে আপনারা এই পরীক্ষাগুলি করে নিয়ে আসেন, তারপরে আপনার চিকিৎসা দেওয়া হবে। আপনারা হাসপাতালে যান, পরীক্ষাগুলি করার জন্য নমুনা প্রদান করেন, পরের দিন এসে রিপোর্ট নিয়ে যান। কারা এই পরীক্ষাগুলি করে আপনারা জানেন না। যারা এই পরীক্ষা করে আপনাকে সঠিক রোগ নির্ণয় করে দিচ্ছে, যে নির্ণীত রোগের উপরে সঠিক রোগ নির্ণয় না হলে আপনার চিকিৎসা সঠিক হবে হবে না। যারা এই সঠিক রোগ নির্ণয় করে দিচ্ছে তারা হচ্ছে আমরা মেডিকেল টেকনোলজি। সুতরাং এই চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার এবং নার্স পর্যাপ্ত সম্মান পাওয়ার কারণে, তারা তাদের ভূমিকা ঠিকমতো পালন করার কারণে আপনাদের চিকিৎসা ভালো মতো দিতে পারছে। কিন্তু সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখনো বিশ্বমানের চেয়ে অনেক নিচে আমরা পড়ে আছি। এর একমাত্র সমাধান হচ্ছে আমাদেরকে আমাদের স্বতন্ত্র পেশা হিসাবে মর্যাদা দিতে হবে। আমরা আমাদের স্বতন্ত্র পেশার মর্যাদা চাই। পাশাপাশি আমরা আপনাদের যে কষ্ট এবং যে ভোগান্তি, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরাও আপনাদেরকে সেবা দিতে চাই, আমরা আমাদের কর্মে ফেরত যেতে চাই, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা গত 31 বছর যাবৎ 11 নম্বর গ্রেড থেকে 10ম গ্রেডের আবেদন করে আসছি। আপনারা সকলে অবগত আছেন, শিক্ষকগণ সহ আরও অনেকে 16 নম্বর গ্রেড থেকে তারা 10ম গ্রেড আদায় করে নিয়েছে। বাট আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না, আমরা আমাদের সম্মান চাচ্ছি, আমরা আমাদের অধিকার চাচ্ছি। যদি আমাদেরকে আমাদের অধিকার ফেরত দেওয়া না হয়, আমরা ক্ষুধার্ত নেকড়ের মতো সামনে যাই আসবে আমরা গিলে খাবো। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না। আমাদেরকে বদলি করবেন, সাসপেন্ড করবেন, কোনো দরকার নাই। যদি আমরা আমাদের পদের সঠিক মর্যাদা না পাই, আমরা নিজে থেকে ইস্তফা দিয়ে চলে যাব। এই অসম্মান নিয়ে আমরা আর এই কাজ করতে চাই না। আমরা আমাদের ভূমিকা অনুযায়ী যদি সঠিক সম্মান না পাই, আমরা নিজে থেকে চাকরিতে ইস্তফা দিয়ে, আমরা রিজাইন দিয়ে আমরা অন্য প্রফেশনে চলে যাব। আর যদি সরকার এবং আপনারা মনে করেন যে না, আমাদেরকে আপনাদের চিকিৎসার জন্যই দরকার, তাহলে আপনারা আমাদের সঠিক সম্মান ফিরিয়ে দেন, আমাদের যৌক্তিক দাবি পূরণ করেন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সেবা করে আসছি, ভবিষ্যতেও সেবা করে যাবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমি ইতিমধ্যে বলেছি, এই দাবিটা শুধু যে আমাদের উন্নতির জন্য তা না, আমাদের উন্নতি করার মাধ্যমে সাধারণ মানুষ, আপনারা যারা সরকারি হাসপাতালে আসেন, যাদের টাকা আছে তারা প্রাইভেট থেকে চিকিৎসা করে নিতে পারে। এই সরকারি হাসপাতালগুলিতে আসেন আপনারা যারা দরিদ্র সাধারণ জনগণ, আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই আমাদের এই সংগ্রাম, এই আন্দোলন। কারণ এই সরকারি প্রতিষ্ঠানে আপনারা সকলে জানেন, WHO মানদণ্ড অনুযায়ী একজন ডাক্তার কর্মরত থাকলে তার বিপরীতে 3 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে এবং 3 জন নার্স থাকতে হবে, আর 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে বর্তমানে সরকারিভাবে প্রায় 35,000 মেডিকেল ডক্টর কর্মরত আছে। তার বিপরীতে যদি আমি 5 গুণ ধরি, প্রায় 1.5 লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত থাকার কথা। বাংলাদেশে বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত কত আছে জানেন? মাত্র 5,000। 1.5 লক্ষ মেডিকেল টেকনোলজিস্টের কাজ কি কোনোদিন 5,000 দিয়ে করা সম্ভব? এই বৈষম্যের কারণে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমার সাধারণ ভাই বোন, আপনারা যারা রোগী আছেন, সাধারণ রোগী, তারাই এই বৈষম্যের ধকলটা বা এই বৈষম্যের কারণে যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা আসলে আপনারা ভোগ করছেন। এই ক্ষতিটা দূর করার জন্যই আমাদের আজকের এই আন্দোলন। আমাদেরকে 1:3:5 অনুসারে আরও 1 লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রদান করলে আপনারা 24 ঘন্টা মেডিকেল সার্ভিস পাবেন। এখন আপনারা 12টার পরে আর স্যাম্পল দিতে পারেন না, একমাত্র কারণ পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট না থাকার কারণে। যদি সরকার 3 শিফট মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে পারে, এই 1 লক্ষ মেডিকেল টেকনোলজিস্ট বা আমাদের যে 1:3:5 নিয়োগ দিতে পারে, 3 শিফটে আপনারা রাত্রে এসে রক্ত দিয়ে পরীক্ষা করতে পারবেন। আমার এক ভাই সারাদিন মজুর হিসাবে কাজ করে, সারাদিন রিক্সা চালায়, 5টা পর্যন্ত কাউকে অফিস করতে হয়। দেখা যায় সেই দিন সে আর এই মেডিকেল সেবাটা নিতে পারে না, তার রোগ নির্ণয় সেবাটা নিতে পারে না, একমাত্র কারণ 3 শিফট এই চালু না থাকে। আমরা 3 শিফট যদি চালু রাখতে পারি, আপনারা রাত্রে এসেও রোগ নির্ণয় করার মাধ্যমে আপনারা চিকিৎসা সেবাটা নিতে পারবেন এবং সবার দৌড় করে এবং খুবই অল্প মূল্যে। আপনারা জানেন সরকারিতে একটা পরীক্ষা আমরা এখানে 60 টাকায় যে পরীক্ষাটা করি, মাত্র 60 টাকায় আপনারা আজকে রক্তে ডায়াবেটিস পরীক্ষা করতে পারছেন, কিন্তু প্রাইভেটে এই পরীক্ষাটা 350 টাকা দিয়ে করতে হয়। এমন অনেক MRI আছে যেখানে মাত্র আমরা 2 থেকে 3,000 টাকায় করতেছি, বাইরে 15 থেকে 20,000 টাকা দিয়ে আপনাকে করতে হচ্ছে। এই সব কিছু দূর করার একমাত্র চাবিকাঠি হচ্ছে পর্যাপ্ত লোকবল নিয়োগ করা, যথাযথ সম্মান প্রদান করা। তাই আমরা আপনাদের
মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে এবং সাধারণ জনগণের মাধ্যমে সরকারের কাছে আকুল আর্জি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিন, দেশের মানুষকে তাদের প্রাপ্য স্বাস্থ্যসেবা বুঝিয়ে দিন। অন্যথায় সকলকে সাথে নিয়ে আমরা কমপ্লিট শাটডাউন সহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।